আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের আজকে হচ্ছে ষান্মাসিক পরীক্ষা। তো ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা সহ বাংলা বিষয়ে তোমাদের কাজ খ এবং গ দেখব। এর আগে কিন্তু আমরা কাজ ক গুলো দেখেছিলাম। তো এখন আমরা হচ্ছে খ গুলো কাজ দেখবো, ঠিক আছে? কাজ খ এর দেখবো এবং হচ্ছে গ এর যে কাজগুলো সেটি দেখবো। তো তোমাদের কাজ খ এ যেটি বলা আছে, একটি অনুচিত্র রচনা করতে বলা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ একটি অনুচিত্র রচনা করতে বলা হয়েছে। তো ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024, বিষয় বাংলা, তারিখ হচ্ছে এত, 100% সঠিক উত্তর। তো কাজ ক্ষয়ে তোমাদেরকে একটি অনুচিত রচনা করতে বলা হয়েছে 100 শব্দের মধ্যে। তো আমরা হচ্ছে এইভাবে লিখবো যে আমার বিদ্যালয়ের নাম হলো ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়। তো আমরা আমাদের বিদ্যালয়ের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান উদযাপন করব এবং অনুষ্ঠানটি যেন সুন্দর এবং সার্থক হয় তার জন্য যথেষ্ট চেষ্টা করি। আমরা অনুষ্ঠানের উপস্থাপন যেন সুন্দর হয় তা খেয়াল রাখি এবং একটি সুন্দর উপস্থাপন অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত। আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি দুটি ভাগে ভাগ করা হয়েছিল, যথা 1 আলোচনা সভা, 2 সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি যেন খুব সুন্দরভাবে উদযাপন করতে পারি এজন্য আমি মানি সর্বনাম ব্যবহার করব, কেননা এই অনুষ্ঠানে প্রধান শিক্ষক, শ্রেণী শিক্ষক, মানি গুণী ব্যক্তিবর্গ থাকবেন। আশা করি খুব সুন্দর একটি অনুষ্ঠান সবাইকে উপহার দিতে পারবো। তাই আমরা একটি অনুচ্ছেদ লিখলাম যে কীভাবে অনুচ্ছেদটি লিখতে হয়। তো তারপরে তোমাদেরকে যেটি বলা আছে আমি তোমাদেরকে একটু দেখাই। অর্থাৎ আচ্ছা, এটা না, তো তোমাদের হচ্ছে এই যে এটা দেখো, 3-এর একটি কাজ দেওয়া আছে 3 নম্বরে, যে নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকাও। অর্থাৎ তোমাদেরকে এরকম একটা ছক কিন্তু খাতায় লিখতে হবে আজকে। এবং তোমার অনুচ্ছেদ থেকে 5টি শব্দ নিচের ছকের বাম কলামে লেখো এবং শব্দগুলো কোন শ্রেণী তা ডান কলামে লেখো, ঠিক আছে? আমাদেরকে শব্দ, অর্থাৎ আমরা যে অনুচ্ছেদ একটু আগে পড়লাম যেটা, ওখান থেকে 5টি শব্দ এখানে লিখতে হবে, ঠিক আছে? 5টি শব্দ লিখবো আমরা এবং ওই শব্দগুলো আসলে কোন শ্রেণীর, সর্বনাম নাকি বিশেষণ না বিশেষ্য, এগুলো হচ্ছে আমাদেরকে লিখতে হবে। তো চলো আনসারটা দেখা যাক। তো দেখো আমি এখানে লিখেছি, যেমন শব্দ, একটা শব্দ আমরা ব্যবহার করেছিলাম আমি। তো শব্দের শ্রেণীটা কোনটা? সর্বনাম, ঠিক আছে? তারপরে আমি ব্যবহার করেছিলাম 26তম। তো 26তম এটা হচ্ছে বিশেষণ এবং ফুলবাড়ি বিদ্যালয় এটা হচ্ছে বিশেষ্য এবং করব, করব শব্দটা হচ্ছে কিয়া এবং ভালো, ভালো শব্দটা হচ্ছে বিশেষণ, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে তোমরা এই ছকটা পূরণ করে ফেলবা। তো তারপরে হচ্ছে তোমাদের জ্যোতিচিহ্নের ব্যবহার রয়েছে। তো এই যে এটা আমি তোমাদেরকে যেটা দেখাই। তো 4 নম্বরে বলা হয়েছে যে নিচের ছকের অনুরূপ একটি ছক তোমরা খাতায় আঁকো। তো তোমাদেরকে এই ছকটিও কিন্তু খাতায় আঁকতে হবে এবং তোমার ব্যবহৃত 5টি জ্যোতিচিহ্নের ব্যবহার কারণ দেখাও। তো আমরা যে শব্দগুলো ব্যবহার করব অর্থাৎ বাক্যে, এগুলো আসলে জ্যোতিচিহ্নের ব্যবহারের কারণটা কি সেগুলো লিখতে হবে। তো চলো আনসারটা দেখা যাক। তো দেখো আমরা লিখেছি 4-এ জ্যোতিচিহ্নের ব্যবহার। তো জ্যোতিচিহ্ন বাক্য, যেমন আশা করি খুব সুন্দর একটি অনুষ্ঠান সবাইকে উপহার দিতে পারি। তো জ্যোতিচিহ্নটি ব্যবহারের কারণ, তো বাক্যের শেষে দাঁড়ি ব্যবহার হয়েছে কারণ এখানে বাক্যের সমাপ্তি বোঝানো হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে 2টি ভাগ করা হয়েছে, যথা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তো বাক্যে কলন ব্যবহার করা হয়েছে কারণ এখানে উদাহরণ বোঝানো হয়েছে। তো তারপর দেখো, কেননা এই অনুষ্ঠান প্রধান শিক্ষক, শ্রেণী শিক্ষক, মানিগণ্য ব্যক্তিবর্গ থাকবেন। বাক্যে কমা ব্যবহার করা হয়েছে কারণ বাক্যে অল্প বিরতি বোঝানো হয়েছে, যেমন যে এখানে দেখতে পাচ্ছ, শিক্ষকের পরে কমা, শ্রেণী শিক্ষকের পরে কমা, ঠিক আছে? তো তারপর দেখো, যথা 1 আলোচনা সভা, 2 সাংস্কৃতিক অনুষ্ঠান। তো বাক্যে বিন্দু ব্যবহার হয়েছে কম নির্দেশনার কারণে। এই যে বিন্দু কিন্তু ব্যবহার করেছে এই যে 1 এবং 2, ঠিক আছে? তিনি এলেন কিন্তু বেশিক্ষণ বসলেন না। তো বাক্যে ঘনিষ্ঠ বোঝাতে সেমিকোলন বসে, এই যে সেমিকোলন বসেছে, ঠিক আছে? তো তারপর দেখো 5 নম্বরে আমাদেরকে যেটি বলা হয়েছে যে, আচ্ছা 5 নম্বরটা হচ্ছে এটা, যে এখন তোমরা লেখন অনুচ্ছেদ থেকে যে কোনো 2টি শব্দের বিপরীত শব্দ লেখো, তারপর ওই 2টি বিপরীত শব্দ ব্যবহার করে 2টি বাক্য লেখো, ঠিক আছে? তো আমাদেরকে যে অনুচ্ছেদটা লিখছি সেখান থেকে 2টি বিপরীত শব্দ লিখতে হবে এবং ওই শব্দ থেকে 2টি বিপরীত শব্দ লিখবো এবং 2টি বিপরীত শব্দ থেকে 2টি বাক্য লিখবো, ঠিক আছে? তো খুবই সহজ। যেমন 5 নম্বর আমরা লিখলাম 2টি বিপরীত শব্দ। তো 1 সুন্দর, সুন্দরের বিপরীত শব্দ অসুন্দর এবং আমি শব্দ হচ্ছে তুমি, ঠিক আছে? তো বাক্য গঠন আমরা হচ্ছে দেখবো, বাক্য গঠন, মেয়েটি ছিল অসুন্দর। বাক্য 2, তুমি আসবে বলে অপেক্ষায় ছিলাম, ঠিক আছে? তো আমরা হচ্ছে 5 নম্বরের যে সমাধান সেটি দিলাম। তো 6-এর মধ্যে আমাদেরকে যেটি বলা হয়েছে, বাক্যের 6-এ, আচ্ছা বাক্যের 6, এই যে এটা হচ্ছে 6, ঠিক আছে? 6 নম্বর কি বলা হয়েছে, এরপর তোমরা লেখা অনুচ্ছেদে যে কোনো 2টি শব্দের প্রতিশব্দ লেখো। প্রতিশব্দ মানে হচ্ছে সমর্থক শব্দ লিখতে বলা হয়েছে। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্যগুলো আবার লেখো। তো একই কাজ মূলত, আগেটা ছিল বিপরীত শব্দ, এটা হচ্ছে প্রতিশব্দ। তো আমরা 6-এ হচ্ছে প্রতিশব্দ গঠন করলাম। তো প্রাণবন্ত বা হচ্ছে সজীব, প্রতিশব্দ হবে সজীব। আর সুন্দরের প্রতিশব্দ কি? মনোহর, ঠিক আছে? তো আমরা বাক্য গঠন করলাম।
তো গাছের পাতা দেখতে সজীব প্রকৃতির ছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা করলাম। এবং বাক্য 2 আমরা লিখলাম জায়গাটা বেশ মনোহর বিশিষ্ট। ঠিক আছে, তো আমরা দুটি বাক্য গঠন করে ফেললাম। তো সবার শেষে তোমাদেরকে যে কাজটি দেওয়া আছে সেটি হচ্ছে যে, আচ্ছা এই যে এটা গয়ের কাজ। ঠিক আছে, তো সবার শেষে যেটা কাজ সেটি হচ্ছে কাজ গ। এই অনুষ্ঠান আয়োজনকে ঘিরে সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্যে থেকে যে কোনো একটি নমুনা লেখা খাতায় তৈরি করো। তো এই কাজটি তোমাদের হচ্ছে দলগত কাজ। ঠিক আছে, তো এই কাজটি হচ্ছে কাজ গয়ের হচ্ছে দলগত কাজ। তোমরা হচ্ছে 5 বা 6 জন করে দল গঠন করে তোমরা হচ্ছে যে কোনো একটি করবা, সাইনবোর্ড বা পোস্টার বা ব্যানার, আমন্ত্রণপত্র বা কিংবা বিজ্ঞাপনের মধ্যে যে কোনো একটি নমুনা লেখা তো খাতায় তৈরি করো। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমরা ই করবা, কেউ সাইনবোর্ড করতে পারো, কেউ পোস্টার, কেউ ব্যানার, কেউ আমন্ত্রণপত্র, কেউ বা বিজ্ঞাপন। ওটা তোমরা যে বিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান করবা, ঠিক আছে, এই সম্বন্ধে একটা সাইনবোর্ড তৈরি করতে পারো, একটা পোস্টার, একটা ব্যানার, একটা আমন্ত্রণপত্র। আমি তোমাদেরকে একটি দেখাচ্ছি যে কীভাবে তৈরি করবা। ধরো একটা পোস্টার তৈরি করবা, আমি এখানে একটা পোস্টার রেখেছি তোমাদেরকে বোঝাচ্ছি, বা ব্যানার, যে কোনো কিছু তৈরি করতে পারো। আচ্ছা, তোমরা হচ্ছে পোস্টারই তৈরি করলা, এখানে যদি ব্যানার ডিজাইন এখানে লেখা আছে, আচ্ছা এটা সমস্যা না। তো পোস্টার তৈরি তো কী লিখবা, তোমার সর্বপ্রথম একটু কালার পেন দিয়ে হচ্ছে তোমার স্কুলের নাম লেখলা। ঠিক আছে, এবং প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠা বা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান 2024 লিখবা। ঠিক আছে, আর উদ্বোধন এত সময়। ঠিক আছে, তো এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে লিখবা, তাহলেই হবে। এটা তেমন কোনো কঠিন কাজ নাই। তো আশা করি বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।